তো নমস্কার বন্ধুরা, তোমাদের নিজেদের চ্যানেল বেসিক অঙ্কতে আবারও আজকে স্বাগতম। তো আজকে যেটা টপিক হচ্ছে সেটা হচ্ছে তোমাদের সমীকরণ সমাধান নিয়ে। তো তোমরা আজকের এই ভিডিওতে খুব সহজেই তোমরা শিখতে পারবে যে কিভাবে সমীকরণ সমাধান করতে হয়। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করছি। কিন্তু তার আগে তোমরা এখনই কিন্তু যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিওটিতে একটা লাইক করে দাও। তো তার আগে আমি এখানে উপরে বড় বড় করে লিখে নিচ্ছি সমীকরণ সমাধান। ওকে, তাহলে আমি এখানে একদম বেসিক থেকে একদম ছোট ছোট থেকে শুরু করে একদম বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স অবধি বলতে পারো, এইটুকু তোমরা আইডিয়া করতে পারবে যে হ্যাঁ আমি একদম সমীকরণ সমাধান করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি প্রথমে একটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। কিন্তু তার আগে তোমরা এখানে একটা চিহ্ন দিতে পারবে, যেমন বা এখানে ইউজ করতে পারবে, ওর এখানে ইউজ করতে পারবে এবং তোমার চাইলে এই চিহ্নটা ইউজ করতে পারবে। এইটুকু তোমরা এই চিহ্ন এখানে ইউজ করতে পারবে, এই তিনটা চিহ্ন। ওকে, মাথায় থাকবে। তাহলে এবার এখানে তোমাদের আর কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। ধরে নাও মাঝখানে তোমাদের প্রত্যেকটা সমীকরণে কিন্তু একটা সমান সমান থাকবে। সমীকরণ মানে ধরে নাও যে দুদিকে একটা দাঁড়িপাল্লা থাকে, তো একদিকে প্রোডাক্ট রাখা থাকে, আর একদিকে কি তোমরা ওজন মাপার জন্য কেজি যেগুলো ইউজ করো, 5 কিলো, 7 কিলো, 1 কিলো বা 500 গ্রাম, সে যাই হোক। ঠিক, তাহলে তোমরা কি করো, এখানে বাটখারা ইউজ করো, আর একদিকে কি করো, একদিকে প্রোডাক্ট, যে জিনিসটা তোমরা কিনবে বা যেটাতে বিক্রি করবে সেই জিনিসটা রাখো। তাহলে সেম মতো করে কিন্তু তাহলে এটা কি করে এই দাঁড়ি পাল্লার কাজটা করবে। আর এখানে কি থাকবে, তোমাদের প্রোডাক্ট থাকতে পারে, এখানে তোমাদের কি থাকবে, তোমাদের কেজি থাকতে পারে। রাইট, তাহলে দুদিকে কি করতে হবে, আমাদের সমান করতে হবে। তাহলে সমীকরণ সমাধান মানে কি হলো, আমাদের দুদিকে সমান করতে হবে। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু আমাদের করতে হবে। ওকে, আর এটা জিনিস করতে গেলে আমাদের কি করতে হবে, যদি আমার এদিকে একটা চিহ্ন যদি প্লাস থাকে এবং এই প্লাস চিহ্ন বা সংখ্যা যদি তোমরা এদিকে নিয়ে যাও, তাহলে কি করতে হবে, সেই সংখ্যার আগে যদি প্লাস থাকে, সেই সংখ্যা যদি তোমরা এই সমান চিহ্ন ডান দিকে নিয়ে আসবে, তখন কি করতে হবে, মাইনাস করতে হবে, মাইনাস সেই সংখ্যাটা দিতে হবে। আবার কি করবে, যখন তোমরা এই সংখ্যাটা তোমরা যখন সমান চিহ্ন এদিকে নিয়ে আসবে, অর্থাৎ তোমরা সমান চিহ্ন এদিক করো অথবা এদিক করো, তোমরা সমান চিহ্ন এদিক ওদিক যেদিকেই করো না কেন, কি করতে হবে, আমাদের চিহ্নটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? যদি আমাদের এখানে ভাগ চিহ্ন থাকে তাহলে এদিকে গেলে কি করতে হবে, গুণ চিহ্ন করতে হবে। যদি এখানে ভাগ চিহ্ন থাকে তাহলে এদিকে নিয়ে আসতে কি করতে হবে, গুণ করতে হবে। যদি এখানে আমার মাইনাস থাকে তাহলে এদিকে করতে হবে প্লাস করতে হবে। যদি এখানে মাইনাস থাকে তাহলে এখানে কি করতে হবে, প্লাস করতে হবে। ওকে, তো ব্যাস এটা হলো আমাদের সিস্টেম। এইটুকু তোমরা যদি মাথায় রাখতে পারলে তাহলে তোমাদের সমীকরণ সমাধান করতে আর কোনো আপত্তি থাকবে না। তাহলে আমরা প্রথম একটা এক্সাম্পল নিয়ে নেব। প্রথমে একটা এক্সাম্পল নিলাম, ধরে নাও 3x প্লাস 2 ইকুয়াল 29। কি নিলাম, 3x প্লাস 2 ইকুয়াল 29। রাইট, তাহলে এখানে কি করতে হবে, আমাদের এখানে x এর মানটা বার করতে হবে। এখানে কিন্তু একটা চল মাত্র আমি ব্যবহার করব, শুধুমাত্র একটা চলই তোমাদের শেখাবো। ঠিক, তাহলে আমি একটা মাত্র চল ব্যবহার করব। এখানে চলটা কি x, টা কি এখানে একটা চল। এখানে a থেকে z অবধি যে কোনো কিছু ইউজ করা হতে পারে। তো এখানে কিন্তু আমাদের এই a থেকে z, যে মানে তোমাদের লেটার যেটা দেওয়া থাকবে, সেই a বা z এর মান কিন্তু আমাদের বার করতে হবে। এটাই হলো কিন্তু আমাদের সমীকরণ সমাধান। ওকে, তাহলে এবার আমি কি করব, সব সময় চলগুলোকে কি করব, সব সময় বাম দিকে রাখবো। কি বললাম, চলগুলো সব সময় বাম দিকে থাকবে। পয়েন্ট নাম্বার তোমরা লিখে নিতে পারো, চলগুলো কি করবে, চল কি থাকবে, বাম দিকে থাকবে। ঠিক, বাম দিকে। আর সংখ্যাগুলো কি করবে, ডান দিকে। সংখ্যাগুলো কি হবে, ডান দিকে। ওকে,
এটা তোমরা মাথায় রেখে কাজগুলো করবে। আচ্ছা, তাহলে এটা কি আছে 3x আছে। এবার 3x যেহেতু এদিকে কোন দিকে আছে, বাম দিকেই আছে, সমান চিহ্নের বাম দিকে আছে, তাহলে 3x কে আমি কিছু করবো না, যেখানকার জিনিস সেখানেই রেখে দেবো আমি। তাহলে 3x থাকলো। এবার এখানে কি আছে 29, 29 যেহেতু আছে অলরেডি সমান চিহ্নের এদিকে, এটা কিন্তু আমি 3x + 2 কে কিন্তু আমি শুধুমাত্র 3x লিখলাম, রাইট। এই দুইটা কিন্তু একটা সংখ্যা, এর সাথে কিন্তু কোনো চল নেই, ঠিক তো, এর সাথে কিন্তু কোনো চল নেই, যার জন্য কি করবো আমি এই দুইটাকে এখন লিখছি না, তো শুধুমাত্র চলগুলো যতগুলো আছে সেগুলোকে আমি এখানে বসলাম, যেহেতু এখানে একটা মাত্র আছে যার জন্য আমি শুধুমাত্র 3x নিলাম এখানে, ঠিক। তাহলে এখানে কি আছে 29, এখানে আমি 29টা বসালাম। এবার এখানে কি আছে 2 আগে কোন চিহ্ন আছে প্লাস, আমি একটু আগে কি বললাম যে প্লাস যদি থাকে সমান চিহ্ন যদি এদিক ওদিক করো তাহলে কি করতে হবে, চিহ্ন চেঞ্জ করতে হবে। কিসের চিহ্ন চেঞ্জ করতে হবে, সেই সংখ্যার চিহ্নটা কিন্তু চেঞ্জ করতে হবে, ঠিক। তাহলে আমি একটু এখানে কি বললাম যে সংখ্যাগুলোকে আমি ডান দিকে নিয়ে যাবো, রাইট তো। তাহলে এই যে +2 যে আছে এই দুইটা কি করবো আমি ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে 2 এর আগে কি আছে প্লাস চিহ্ন আছে, এবার যদি আমি ডান দিকে নিয়ে যাই তাহলে কি হবে, এটা -2, রাইট। এখানে কি দেবো, বা দিতে পারো বা ওর দিতে পারো, বা তোমরা এই চিহ্নটা ইউজ করতে পারো। তাহলে আমি যেহেতু এই চিহ্নটাই আমার ফেভারিট, যার জন্য আমি এই চিহ্নটাই ইউজ করছি, রাইট। তাহলে এখানে 3x ইকুয়াল কি হয়ে যাবে, 29 থেকে যদি 2 বাদ দিই তাহলে কত হবে 27। আচ্ছা, আবার বা এখান থেকে আমি কিসের মান বার করতে, এই যে এখানে বললাম যেহেতু a থেকে z যে কোনো চল যদি থাকে তাহলে কি করতে হবে, আমাদের সেই মানটা বার করতে হবে বলেছি। তাহলে এখানে কি করতে হবে, আমাদের x এর মানটা বার করতে হবে, রাইট। আমাকে কি করতে হবে, এই x এর মানটা বার করতে হবে। তাহলে x ইকুয়াল কি করব, দেখো x এর সাথে 3টা কি আকারে আছে, এখানে কোনো চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, ভালো মতো দেখো, এখানে কোনো চিহ্ন আছে, বলবো স্যার নাই, এখানে কোনো চিহ্ন নেই, কিন্তু ভাই এখানে আছে, কি চিহ্ন আছে, এখানে গুণ চিহ্নটা আছে, রাইট। এখানে কি আছে, গুণ চিহ্ন আছে, 3 গুণ x এটা আছে, তাহলে তোমরা এখানে ডট দিতে পারো, দেওয়ার কোনো প্রয়োজন নেই, তোমরা ডট দিতে পারো, ডট মানে কি গুণ চিহ্ন, আমরা এখানে মেনে নেব ডট মানে কি গুণ চিহ্ন, ক্লিয়ার। তাহলে দেখো x এর সঙ্গে কি আছে, 3টা গুণ আকার আছে, তাহলে কি হবে, এই 3টা যদি তোমরা এদিকে নিয়ে আসো সমান চিহ্নের, তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। বলেছিলাম না, যদি গুণ চিহ্ন থাকে তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে, যদি ভাগ থাকে তাহলে কি করতে হবে, গুণ করতে হবে, রাইট। তাহলে এবার কি করতে হবে, আমাকে এই 27টা উপরে থেকে গেল, আর এই 3টা কি হলো নিচে চলে আসলো। এবার যেহেতু এখানে কাটাকাটি আছে তো 3 9 27, তাহলে এখানে অতএব x ইকুয়াল কত বেরোলো 9 বেরিয়ে গেল। দেখো একদম খুব সহজ, খুবই সহজ, তোমরা কিন্তু এই সমাধানটা করে নেবে, এই সমীকরণ সমাধান কিন্তু এই খুব সহজেই করতে পেরে গেলে। আশা করছি তোমরা এটুকু বুঝতে পেরেছো। তাহলে চলো সেম মতো আরেকটা এক্সাম্পল নিয়ে নিচ্ছি। ওকে, 10 plus 3x equal 25 minus 2x, 25 minus 2x। ওকে, এই হলো অঙ্ক। তাহলে আমি কি দিব, এখানে ওই বা চিহ্ন দিব, না হয় ওর চিহ্ন, ওর না হলে এই চিহ্নটা দেব, ঠিক, এই চিহ্নটা দেবো। তাহলে আমি যেহেতু এই চিহ্নটা ইউজ করছি, যার জন্য আমি বারবার করে বলছি, কিন্তু সমীকরণ সমাধানের ক্ষেত্রে এখানে কোনো প্রকার সমান চিহ্ন দেওয়া চলবে না। যদি তোমার সমান চিহ্ন দাও তাহলে কিন্তু অঙ্ক ভুল হবে, ঠিক। তাহলে তোমরা এখানে মাত্র এই 3টা জিনিস কিন্তু তোমরা ইউজ করতে পারবে। তাহলে চলো এবার আমরা এটাকে সমাধান করি। আমি কি বললাম, চলগুলোকে সবসময় বাম দিকে রাখবো, তাহলে যেহেতু 3x আছে অলরেডি, তাহলে আমি 3x টাকে এখানেই রেখে দিলাম। এবার 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 এই সমীকরণের মধ্যে কোথাও কি আর x গুলো আছে, না হাসলে এখানে আছে, এই 2x টা আছে, তাহলে এই 2x আর কোন চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, আমি কি করে সমান চিহ্ন এদিক নিয়ে আসছি, তাহলে -2x থেকে হয়ে যাবে আমাদের এখানে +2x হয়ে যাবে। তারপরে এই সমান চিহ্নটা দিলাম, তারপরে এই যে 25টা যে আছে এই 25টা আমি এখানে রাখলাম, সমান চিহ্ন ডান দিকে আছে কিন্তু 25, ঠিক, আমি কিন্তু কিছু করলাম না, শুধুমাত্র এই 2x টাকে সমান চিহ্ন এদিকে নিয়ে আসলাম, ঠিক। এই 25টা এখানে বসে গেল। এবার দেখো এই দোষের আগে কোন চিহ্ন আছে, কোন চিহ্ন নাই মানে কি আছে, কোন চিহ্ন যদি না থাকে কোন সংখ্যার আগে, তাহলে সেই সংখ্যার আগে কোন চিহ্ন আমাদের মেনে নিতে হবে, যোগ চিহ্ন আছে, কোন চিহ্ন আছে, প্লাস চিহ্নটা আছে। তাহলে এই +10টা তোমরা যদি এই সমান চিহ্ন ডান দিকে নিয়ে যাও তাহলে কি হবে, -10 হবে। কেন হবে,
কারণ আমি বলেছিলাম যে সমান চিহ্ন এদিক ওদিক যেদিকেই করো না কেন চিহ্ন কি হবে, চেঞ্জ হবে। রাইট, আশা করছি বুঝাতে পারছি। অনেক অনেক সহজ, কিন্তু ভালো মতো করে মাথায় ঢুকে নাও, তোমরা অবশ্যই সমীকরণ সমাধান করতে পারবে, যে কোনো রকমের সমীকরণ সমাধান করতে পারবে। আমি তোমাদের এখানে কয়েকটা না, প্রায় মোটামুটি 4-5টা এক্সাম্পল অবশ্যই করাবো, যাতে তোমাদের মাথায় ভালো মতো করে ঢুকে যায়। ওকে, তাহলে এবার দেখো 3টা এক্স এবং এখানে 2টা এক্স কি আছে, যোগ আছে। তা 3টা এক্স এবং 2টা এক্স, তাহলে কটা এক্স হলো টোটাল? 5টা এক্স। আচ্ছা, 5টা এক্স হলো, অর্থাৎ 5x ইকুয়াল 25 থেকে যদি 10 বাদ দিই তাহলে কত হবে আমাদের 15। রাইট, এবার দেখো x ইকুয়াল কত হলো, এই যে 5 এর সঙ্গে x টা কি আছে, গুণাকার আছে, এদিকে গেলে কি হবে, ভাগাকার হবে। সেম সিস্টেম, এই যে এখানে করলাম যেটা এখান থেকে, তাহলে কি হবে বলে তো তোমরা, এই 15টা উপরে থাকবে এবং এই 5টা নিচে, কাটাকাটি 5 3 15। অতএব x ইকুয়াল কত হলো আমাদের এখানে 3। শিখতে পারলে আশা করছি তোমাদের আর এখানে কোনো প্রকার ডাউট থাকবে না। তাহলে চলো একটু অন্য টাইপের অঙ্ক তোমাদের করাচ্ছি এবার। ওকে, আরেকটা অঙ্ক নিচ্ছে এবার 3 নম্বর এক্সাম্পল। 3 নম্বর এক্সাম্পল হচ্ছে x/4 - 1/3 ইকুয়াল x/3 প্লাস 2/5, x/3 প্লাস 2/5। x গুলোকে সবসময় বাম দিকে, সংখ্যাগুলোকে সবসময় ডান দিকে, রাইট? বা x/4, x/3 আর কোন চিহ্ন আছে, কিছু নাই, মানে যোগ চিহ্ন আছে, তাহলে এদিকে গেলে কি হবে, মাইনাস x/3 ইকুয়াল 2/5, তো 2/5 মাইনাস এদিকে গেলে কি হবে, প্লাস 1/3 বা, আচ্ছা 4 3 কত হবে, 12, 12 কি হবে, লসাগু, ভগ্নাংশের যোগ বিয়োগ, ভগ্নাংশে কি হলে এটা বিয়োগ হবে, তো 4 3 কত, 12 লসাগু। এবার নিচেরটাকে নিচেরটা দিয়ে ভাগ করতে হবে, 12কে যদি তোমার 4 দিয়ে ভাগ করতে তাহলে কত হবে, 3 হবে, এবং এই 3টাকে কি করতে, উপরটা দিয়ে গুণ, তাহলে এটা হলো 3x মাইনাস 3 4 12, 4 এবং 4কে x দিয়ে গুণ করলে কত হবে, 4x ইকুয়াল, এখানে কি হবে আমাদের সেম ভগ্নাংশের যোগ, তাহলে 5 3 কত, 15 দাঁড়ালো। এবার 15কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, 3, আবার 3কে 2 দিয়ে গুণ করলে কত হলো, 6, আর এখানে প্লাস চিহ্ন। আবার 15কে আবার 3 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে, 5, 5কে 1 দিয়ে গুণ করলে কত হবে, 5। ওকে, নিচে কত, 12, 3x থেকে যদি 4x বাদ দিই তাহলে কি বাদ হবে, বলো 3x থেকে যদি আমরা 4x বাদ দিই তাহলে কি বাদ হবে, হবে, কিন্তু কি হবে আমাদের এখানে মাইনাস x হয়ে যাবে। দেখো তোমার কাছে 3 টাকা আছে, এক্সাম্পল ধরে নাও যে তোমাদের কাছে 3 টাকা আছে, কিন্তু তোমার বন্ধু তোমার কাছে চাইলো যে তুমি আমাকে 4 টাকা দাও, সেক্ষেত্রে কি করবে, তোমার কাছে কিন্তু মাত্র 3 টাকা আছে, তোমার বন্ধু চাইলে তোমার কাছে 4 টাকা দাও, তুমি দিতে পারবে, দিতে পারবে, কিন্তু তোমাকে কি করতে হবে, কারো না কারো কাছ থেকে 1 টাকা নিতে হবে। তুমি কি করবে, তোমার অন্য একটা বন্ধুর কাছ থেকে বলে যে ভাই তোমার কাছে 1 টাকা আছে, তুমি দাও তো আমাকে, তারপর তুমি কি করবে, এই 4 টাকা তোমার কাছে হয়ে যাবে। তাহলে এবার তোমার কাছে 4 টাকা হলো, এবার তুমি কি করবে, এই 4 টাকা তুমি তোমার ওই বন্ধুটাকে দিতে পারবে, রাইট? তাহলে তুমি কি বলে, এই 1 টাকা কি হলো তোমার কাছে ঋণ হয়ে গেছে, তাহলে এই 1 টাকা কিন্তু তোমার কাছে ঋণ হয়ে গেছে, যার জন্য তুমি মাইনাস হয়ে গেল 1 টাকা, ঠিক? তাহলে সেম মতো কিন্তু এখানে হলো, তাহলে এখানে কি হলো, মাইনাস এক্স, 3x থেকে যদি তোমরা 4টা x যদি বাদ দাও তাহলে কি হবে, তোমরা x হবে, শুধুমাত্র এক হবে, মানে 1x, তো এক আমাদের লেখার দরকার নেই, শুধুমাত্র x লেখা হবে, রাইট? কিন্তু তুমি কি হলো, এই যে, তো এখানে জাস্ট তোমরা এমনি ধরে নিতে পারো 4 আর 3 এর মধ্যে বড় কোনটা, এই 4টা বড়, তাহলে 4 আর কোন চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, যার জন্য এখানে মাইনাস হলো, রাইট? তাহলে মাইনাস x/12 ইকুয়াল 6 + 5 কত, 11/15, রাইট? এবার দেখো, বা, আচ্ছা এই মাইনাস একটা থাকতে দিলাম আমি এখানটাই, এই 15টা এখানে থাকলো নিচে, আর এই 12টা কি হলো, উপরে চলে যাবে, কি হবে, কোনাকুনি গুণ হবে, এখানে কিন্তু কোনাকুনি গুণ হবে, আমি আবার বললাম এখানে কোনাকুনি কি হবে, গুণ হবে, ঠিক আছে, কোনাকুনি গুণ। তাহলে মাইনাস এক্স এর সঙ্গে কিন্তু আমরা 15 যোগ গুণ করবো, কি করবো, মাইনাস এক্স এর সঙ্গে এই 15টা গুণ করবো, কিন্তু আমার এখানে যেহেতু আমি শুধুমাত্র এক্স এর মানটা বার করবো, যার জন্য আমি এখানে করবো না, ঠিক? তাহলে মাইনাস এক্সটা এখানে থাকতে দিলাম,
আর 15টা যেখানে সেখানে থাকতে দিলাম, গুণ করলাম না। এই 12টা এবার গুণ করে দেবো, 12 ইন্টু 11, কাটাকাটি করে যাক 3 দিয়ে, 3 4 12, 3 5 15, রাইট? 3 4 12, 3 5 15। তাহলে এখানটায় এবার আমি এখানটায় চলে যাচ্ছি। তাহলে মাইনাস এক্স ইকুয়াল করতে দাঁড়ালো আমার এখানটায় 4 এবং 44, 44/5 বা এক্স ইকুয়াল, তাহলে এই মাইনাসটা কি হবে, এখানে চলে আসবে, -44/5। ভগ্নাংশের ক্ষেত্রে নিচে কখনো কম থাকবে না, বা হর কখনো কম রাখবো না আমি। আর এটা কি করবো, -44/5 কে আমি কি করবো, ভেঙে দেবো, পূর্ণতে নিয়ে চলে আসবো। তাহলে 5 8 কত, 40, এই 4টা উপরে আর এই 5টা কি নিচে। অতএব আমাদের এক্স ইকুয়াল করতে দাঁড়ালো 8/4/5। ওকে, আশা করছি তোমরা এই অঙ্কটা ভালো মতো করে বুঝতে পারলে। চলো এবার আমরা আরেকটু নেক্সট লেভেলের অঙ্কতে যাই। ওকে, 3টা হয়েছিল, আরেকটা এক্সাম্পল, 5/2 ইন্টু টি -3 ইকুয়াল 5t - 12। এবার বলবে যে কি স্যার সবগুলোতে এক্স ছিল, এখানে টি চলে আসলো। আমি কি বললাম যে এ থেকে জেড অব্দি যে কোনো যদি চল থাকে, তাহলে সেই চলের মানটা কিন্তু আমাদের বার করতে হবে, রাইট? তাহলে এবার কি করতে হবে আমাদের, একটু দেখো ভালো মতো করে। আচ্ছা, এই 5-এর সঙ্গে তো টি -3টা কি আছে, গুণ আকার আছে, রাইট? তাহলে আমি কি করব, প্রথমে গুণটা করে নিচ্ছি। তাহলে নিচে কি আছে, 2টা আছে, তাহলে আমি এটা 5t - 3, 5 সঙ্গে t - 3টা গুণ করে দিলাম। এবার কি আছে, 2টা আছে, এবার 2টা কি উপরে চলে যাবে, তাহলে 2 × 5t - 12 গুণ। এবার আমরা গুণ করে দিচ্ছি, তো 5t - 3, সরি 3 না, 3 5 কত, 15 ইকুয়াল 2 5 10, t মাইনাস 12 দুগুণে কত, 24। এবার দেখো 5t, টি গুলো কি করবো, আমি সবসময় বাম দিকে রাখবো। 5t - 10t ইকুয়াল -24 প্লাস 15। কি করলাম, টি গুলোকে বাম দিকে নিয়ে আসলাম এবং সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে গেলাম, রাইট? তাহলে কি হলো, এবার আমাদের -5t ইকুয়াল -24 প্লাস 15 কত হবে আমাদের, -9, রাইট? -9। তাহলে এবার আমাদের মাইনাস মাইনাস কেটে গেল দুদিকেই, তাহলে টি ইকুয়াল করতে দাঁড়ালো আমাদের 9/5, ঠিক? তাহলে এবার আমি কি করবো, এটাকে পূর্ণতে নিয়ে চলে আসছি, একবার হলো 5, এই 4 হলো, এই 4টা উপরে 5টা নিচে। অতএব আমাদের টি ইকুয়াল করতে দাঁড়ালো 1/4/5। এটা আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? আশা করছি তোমরা কিন্তু এই সমীকরণ সমাধানে যতগুলো অঙ্ক আমি করালাম তোমাদের ঠিক মতো করে, তোমরা কিন্তু অবশ্যই সবগুলো শিখতে পারলে। তাহলে তোমরা যদি একটু শিখতে পারো, তাহলে আমি তোমাদের কয়েকটা অঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই আমাকে করে সেটি কমেন্ট বক্সে জানাবে। ওকে, কমেন্ট, আমি এখানে কমেন্ট লিখে দিচ্ছি, 1 নম্বর 2 নম্বর, টোটাল 3টা অঙ্ক দিচ্ছি আমি। ওকে, 3টা অঙ্ক। তো তোমরা এটা করো, 2x + 3 ইকুয়াল 2x + 3 ইকুয়াল x প্লাস 21, ঠিক আছে? এটা আমাকে করে দেখাবে, কমেন্টে বলবে 1 নম্বর অ্যান্সার কত হয়েছে। 2 নম্বর, 2x/3 ইকুয়াল 3x/8 প্লাস 7/12 ইকুয়াল 3x/8 প্লাস 7/12। এটা আমাদের কমেন্টে জানাবে। ওকে, আরেকটা 3y ইকুয়াল 27, এটাও কিন্তু আমাদের কমেন্টে জানাবে, ঠিক আছে? এই 3টা অঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্টে জানাও, ঠিক আছে? তো
যদি তোমরা এই সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকো তাহলে আমি তোমাদের বলবো যে তোমরা অবশ্যই কিন্তু যতগুলো আমি তোমাদের শিখেছি তোমরা কিন্তু সমস্তটা শিখতে পেরেছো, রাইট? তাহলে দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিও অন্য কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের খেয়াল রেখো। আর দেখতে থাকো তোমাদের এই বেসিক অঙ্ক চ্যানেলটিকে এবং আমাকে। আমি তোমাদের অঙ্ক শিখে ছাড়বো। তোমাদের যেখানে ডাউট হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের রিপ্লাই অবশ্যই দেবো। থ্যাংক ইউ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তোমরা বাম দিকের লোগোতে ক্লিক করো, নেক্সট ভিডিও পেতে তোমরা ডান দিকের উপরের ভিডিওটিতে ক্লিক করো এবং রিলেটেড ভিডিও দেখতে তোমরা ডান দিকের নিচের ভিডিওটিতে ক্লিক করে রিলেটেড ভিডিও দেখতে পারো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে তোমাদের অনেক অনেক ধন্যবাদ।